হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের গেমের জন্য অ্যাঞ্জেলিক ইভেন্টের কনফার্মেশন ডেটটি কিন্তু পাওয়া গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি টাইপের ইভেন্টের মাধ্যমে আমাদের অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে? তাছাড়া পরবর্তী টপ আপ ইভেন্টের জন্য একটি স্পেশাল টপ আপ ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। আদৌ কি জেনেছো যে পরবর্তী টপ আপ ইভেন্টটা আমাদের কি হবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 22 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম পেইড ইভেন্ট আসবে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে কাল আমাদের স্টোরে একটি প্রিমিয়াম পরিবর্তন আসবে। আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল যে ফুসিগোর বান্ডেলটা আছে, এটা কিন্তু কালকে আমাদের স্টোরে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। যারা কিনা আমাদের রিলিমার ডিসকাউন্ট ইভেন্ট থেকে ফুসিগোর বান্ডেলটা ডিসকাউন্টে পারচেজ করো নাই, এখন যাও আমাদের বেশি দামে আমাদের স্টোর থেকে পারচেজ করো। তবে কথা হচ্ছে, এখন আমাদের রিলিমার ডিসকাউন্ট ইভেন্টটা চলতেছে, তোমরা কিন্তু স্টোর থেকে পারচেজ করতে যাও না, তোমরা কিন্তু অবশ্যই রিলিমার ডিসকাউন্ট ইভেন্ট থেকে পারচেজটা করবে। আশা করি কালকের স্টোরের পরিবর্তন সম্পর্কে তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার যদি 24 তারিখের কথা বলি, 24 তারিখেও কিন্তু আমাদের নতুন কোনো পেইড ইভেন্ট নেই। তবে তোমরা সবাই জানো যে বর্তমানে আমাদের প্রাইম লেভেলে কিন্তু আমাদের সুকুনার যে রিংডল ইভেন্ট আছে, এটা কিন্তু চলছে। বর্তমানে এই ইভেন্টে কিন্তু যাদের প্রাইম লেভেল 7 কিংবা 8 তারাই কিন্তু স্পিন করতে পারতেছে। তবে 24 তারিখে সব রকম প্লেয়ারদের জন্য কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, এবার সাথে আমাদের 25 তারিখের ইভেন্টের দিকে। 25 তারিখ ঠিক রাত 12টায়, অর্থাৎ আমাদের 24 তারিখ 11:59 পর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ডিমান্ডেবল টপ আপ ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা কিন্তু তোমাদের 100% টপ আপ বোনাসের কিন্তু একটি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর ভাই, তোমরা তো জানো যে 100% টপ আপ বোনাসের ইভেন্টটা বেসিক্যালি কিভাবে কাজ করে। এই ইভেন্টে তোমরা যত ডায়মন্ড টপ আপ করবা সেই পরিমাণ ডায়মন্ডে কিন্তু বোনাস পেয়ে যাবে। তবে হ্যাঁ ভাই, লিমিটেশন আছে, সর্বোচ্চ তোমরা কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু টপ আপ করতে পারবে। এই ক্ষেত্রে 1000 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু তোমরা আরো 1000 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, 25 তারিখ যখন আমাদের কাটায় ঠিক রাত 12টা বেজে যাবে, তারপরে কিন্তু আমাদের এই টপ আপ ইভেন্টটা তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এখানে শেষ নয়, 28 তারিখে কিন্তু আমাদের পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনটা আসতেছে, সেটারও কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি কিন্তু পাবলিক হয়ে গেছে। আমি তোমাদের কিন্তু আগে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করছিলাম, তবে হয়তো বা ব্যানারটা দেখে এখন 100% শিওর হতে পারছো যে 28 তারিখে কিন্তু আমাদের সুকুনার যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, অর্থাৎ সুকুনার ডোমেনের উপর ভিত্তি করে যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু আসবে 28 তারিখ ঠিক ভোর 4:01 মিনিটে কিন্তু সব ধরনের প্লেয়ারের জন্য কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু চলে আসবে। তবে হ্যাঁ, বলে দিচ্ছি 25 তারিখ ঠিক ভোর 4:01 মিনিটে কিন্তু এটার একটা আর্লি অ্যাক্সেস আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। অর্থাৎ যাদের প্রাইম লেভেল আমাদের 7 কিংবা 8, তারা কিন্তু আমাদের 25 তারিখ ঠিক ভোর 4:01 মিনিট থেকে কিন্তু স্পিন করতে পারবে। আর যাদের কিনা আমাদের প্রাইম লেভেল 7 কিংবা 8 না, তারা কিন্তু 28 তারিখে কিন্তু স্পিন করতে পারবে। আর হ্যাঁ, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, আমরা কিন্তু এই কয়েকদিন ধরে তোমাদের বলে আসতেছিলাম যে 30 তারিখে কিন্তু আমাদের একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসবে। তোমরা অনেকেই মনে করছিলা যে 30 তারিখে তো ভাই আমাদের কখনো ডিসকাউন্ট ইভেন্ট আসে না, হয়তো এটা ফেক নিউজ হতে পারে। এটা তোমাদের কিন্তু একদমই একটা ভুল ধারণা ছিল, কারণ 30 তারিখের ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু অলরেডি অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। ডিসকাউন্ট ইভেন্টের যদি ইন্টারফেসে কথা বলি, ডিসকাউন্ট ইভেন্টটা ঠিক দেখতে এমনটা হবে। আর যদি রিওয়ার্ডের কথা বলি, আমি তোমাদের রিওয়ার্ডগুলো আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু মোট 4টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের নোভারার বান্ডেলটা। বান্ডেলটা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্ট অনুযায়ী কিন্তু ঠিকঠাক আছে। এটার যে হচ্ছে আমাদের ড্রেস আপ কম্বিনেশনটা আছে, যদি তুমি একটু জামাটা কিংবা প্যান্টটা একটু কম্বিনেশন করে পড়তে পারো, আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে ভালোই লাগবে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া আমাদের ডিসকাউন্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে একটি ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে আমার কাছে ইমোটটা আহামরি যে খুব বেশি একটা ভালো লেগেছে এমন না, তার পাশাপাশি এটার যে টাইম ডিউরেশনটা এটা কিন্তু অনেকটা কম দেওয়া হয়েছে। আর এই দুটি মেন আইটেমটা ছাড়া ডিসকাউন্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে কিন্তু আমাদের একটি ড্যাগারের স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এক কথা, এটাকে তোমরা কিন্তু আমাদের মিলি ওয়েপন কিন্তু বলতে পারো। এন্ড এট দ্য লাস্ট ডিসকাউন্ট ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে কিন্তু আমাদের নোভারার কিন্তু একটি ভয়েস প্যাক রাখা হবে। আমি তোমাদের ভয়েস প্যাক গুলো শুনে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। このまま払うわよ。勝った。あほくそ。ありがとう。 ভাই, এগুলো ভয়েস প্যাক নাকি আমাদের 6 প্যাক আল্লাহ জানে। আমি কি বোঝাতে চেয়েছি, আশা করি আমাদের লেজেন্ড যারা আছে তারা বুঝে গেছে। আর তোমরা জানো কিনা জানি না, এখনো কিন্তু আমাদের গেমের মধ্যে জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু 2টা ইমোটের ইভেন্ট কিন্তু দেওয়া হয় না, লিক্স আছে। এই দুটি ইমোট নিয়ে কিন্তু আমাদের ইমোটের একটা রয়্যাল ইভেন্ট অথবা ইমোটের কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু আসবে, যেখানে আমাদের ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু মোট 2টা ইমোট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা টিভি টাইম ইমোটটা। এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশনে কিন্তু একটি ইমোটটা একবার দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য
জন্য কিন্তু চলতে থাকবে। আর ইমোটটা ভাই আমার কাছে খারাপ না, ভালোই লেগেছে। সোফায় বসে বসে কিন্তু টিভি দেখতেছে, আর হাতের পাশে কিন্তু একটা কি বলে ওটাকে বলতে পারো একটা ব্যাকপ্যাক কিংবা হচ্ছে একটা পুতুল আছে। আর ক্যারেক্টারটা কিন্তু ভাই আমাদের শুয়ে শুয়ে কিন্তু টিভি দেখতেছে আর ক্যান খাচ্ছে। আর এটি বাদে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে আমাদের ক্রাশ টেকনিক রিভার্সাল যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু হচ্ছে আমাদের পাওয়ার টাইপের একটা ইমোট। তো ইমোটটা যে আমার কাছে আহামরি খুব বেশি একটা ভালো লাগছে বিষয়টা কিন্তু এমন না, তবে এই ইমোটটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো, তোমরা নিতে পারো। এখন দেখো তোমাদের কাছে ভালো লাগছে কিনা, ভালো লেগে থাকলে সেক্ষেত্রে তোমরা সেই হিসেবে প্রিপারেশন নিয়ে রাখতে পারো। তবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো ইভেন্টের মেন রিওয়ার্ডটা কিন্তু হচ্ছে আমাদের সোফায় বসার ইমোটটা। এই ইমোটটা কিন্তু ভাই নেওয়া যায়। গাইস তোমরা অনেকে কিন্তু আমার কাছে পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেলটা কিন্তু ঠিকঠাকভাবে দেখার কিন্তু একটা অনুরোধ করেছিলে। এই যে দেখতে পারতেছো পরবর্তী গোল্ড রয়্যালে তোমরা কিন্তু 100% কনফার্ম এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের গোল্ড রয়্যালে একটি মেল বান্ডেল চলতেছে, সেই হিসাব করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু এই ফিমেল বান্ডেলটা কিন্তু আসবে। তবে তোমরা সবাই যেন ফ্রি ফায়ারে কিন্তু মতিগতি ঠিক নেই, অনেক সময় তারা কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে। এক্ষেত্রে সর্বোচ্চ তারা যদি কিছু করে তাহলে কিন্তু এইটারই যে হচ্ছে আমাদের মেল ভার্সনটা রয়েছে, অর্থাৎ আমাদের ফিমেল বান্ডেলটার যে মেল ভার্সনটা রয়েছে এটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর হ্যাঁ, আমাদের দুইটা ফ্রি ইভেন্টের কিন্তু ব্যানার পাবলিক হয়েছে। একটি কিন্তু হচ্ছে আমাদের ওয়ালের স্ক্রিনের, যেটা আসবে আমাদের 24 তারিখে। 24 তারিখে তোমরা কিন্তু একদম সিম্পল একটা মিশন কমপ্লিট করে এই যে লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, লেজেন্ডারি বলা চলে না, মানে নর্মাল একটা ওয়াল স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। আর সেকেন্ড যে ইভেন্ট আসবে সেটা হচ্ছে আমাদের 27 তারিখে, সেটা হচ্ছে আমাদের মনস্টার অ্যাটাকের একটা ইভেন্ট, যেখানে সিম্পল একটা মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে মনস্টার অ্যাটাকের স্ক্রিনটা আছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। আর আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওয়ানে। এটি একটি বিশ্বস্ত বুকমেকার পিএসজি সিরিয়া অ্যাপের স্পন্সর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতেছে, এখানে তোমরা ক্রিকেট ফুটবল সহ যে কোনো ম্যাচের লাইভ স্কোরের পাশাপাশি কিন্তু ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। তাছাড়া চিকেন রোড ক্র্যাশ গেম রয়েছে, যেগুলো খেলে তোমরা কিন্তু বিনোদন নিতে পারবে। মাত্র 300 টাকা দিয়ে অংশগ্রহণ করা যায়, আর নিয়মগুলো একদম সহজ। নতুন বছর উপলক্ষে বিশেষ সুযোগ সুবিধাও আছে। আর সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড এইচজিবিটি ব্যবহার করে প্রথম জমাতে 12,000 টাকা এবং ফ্রি স্পিন পেয়ে যাও। জিতা টাকা পেটিএম, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি করে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করো অথবা গুগলে যে 1x বলে সার্চ দাও, অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করো। আচ্ছা, এবার কথা হচ্ছে আমি কিন্তু অলরেডি আমাদের এই মাসের যতগুলো ইভেন্ট আসবে প্রত্যেকটা ইভেন্টের বিষয়ে তোমাদের কিন্তু ক্লিয়ার করে ফেলছি। এবার আমি তোমাদের পরবর্তী মাসের কিছু ইভেন্ট সম্পর্কে কিন্তু বলবো। প্রথমত ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমাদের ফেব্রুয়ারি মাসে বেপাসের যে রিং ইভেন্টটা রয়েছে, অর্থাৎ আমাদের বিপি যে রিং ইভেন্টটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি আমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অবভিয়াসলি কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের যে পেপাসটা আছে এটা তো আসবে। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের পেপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড। আর এই যে আমাদের ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের ফেব্রুয়ারি মাসের পেপাসে কিন্তু ফিমেল বান্ডেল। ভাই সত্যি কথা বলতে এই ফিমেল বান্ডেলটা ডিজাইনে কিন্তু আমি প্রেমে পড়ে গেছি। এই ফিমেল বান্ডেলটার প্রত্যেকটা পার্টি কিন্তু আমাদের সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেল ছাড়া আমাদের ফেব্রুয়ারি মাসের পেপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু অগের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল ম্যাগাজিন, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর অগের এই লেজেন্ডারি স্কিনটা ছাড়া পেপাসের মধ্যে কিন্তু আমাদের নর্মাল কিন্তু একটি সার্পোর্ট স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্পোর্ট ছাড়া তোমরা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে পেপাসের মধ্যে কিন্তু মিনি একটি কারের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের পেপাসের মধ্যে আমাদের পেপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। আর ব্যানারটি ছাড়া তোমরা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে পেপাসের মধ্যে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে পেপাস রিলেটেড যে আমাদের গ্রেনেডের স্কিনটা রয়েছে এই গ্রেনেডের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর গ্রেনেডটা ছাড়া তোমরা কিন্তু আমাদের পেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্পোর্ট স্কিন কিন্তু দেখতে পাবা, যেটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর করা হয়েছে। আর হ্যাঁ, প্রত্যেক মাসে পেপাসের মতো আমাদের ফেব্রুয়ারি মাসে পেপাসের মধ্যেও কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে পেপাস রিলেটেড যে আফতারটা রয়েছে এটা তো থাকবে। আফতার পাশাপাশি পেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাটারি স্কিনও কিন্তু রাখা হয়েছে। ব্যাটারি স্কিনটা সুন্দর আছে, তবে বর্তমানে ব্যাটারি স্কিনটা ব্যবহার হয় না বললেই চলে। আমাদের ফেব্রুয়ারি মাসে পেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি জুতার স্কিনও কিন্তু এক্সট্রা ভাবে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জুতাটি ছাড়া ফেব্রুয়ারি মাসে পেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না, আমার কাছে কিন্তু ফেব্রুয়ারি মাসে পেপাসের কোনো আইটেমটি কিন্তু এখন পর্যন্ত খারাপ লাগে নাই। তার মধ্যে কিন্তু আমাদের ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু একটা ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা লেজেন্ডারি। এছাড়া ফেব্রুয়ারি মাসে পেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুট বক্সের স্কিনও থাকবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর লুট বক্সের লেজেন্ডারি স্কিন ছাড়া ফেব্রুয়ারি মাসে পেপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি ওয়াল স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না, আমাদের ওয়াল স্ক্রিনে কিন্তু কোনো রকম আমাদের অ্যানিমেশন দেওয়া হয় নাই, তো এই ক্ষেত্রে আমরা এটাকে লেজেন্ডারি বলতে পারি না, তবে ওয়াল স্ক্রিনটা দেখতে সুন্দর আছে। এন্ড অ্যাট লাস্ট আমাদের ফেব্রুয়ারি মাসে পেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা আছে, অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসে পেপাসের মেল বান্ডেলটা, সেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না ভাই, সত্যি কথা বলতে আমার কাছে ফেব্রুয়ারি মাসে পেপাসে কোনো আইটেম রেটে কিন্তু খারাপ লাগে নাই, প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু সুন্দর ছিল। আর পেপাস ছাড়া তোমরা জানো যে আমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমাদের বর্তমানে যে সিএস র্যাঙ্ক সিজনটা আছে এটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন কিন্তু 34 চলতেছে, তবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন কিন্তু 35 আসবে। আর সিএস র্যাঙ্ক সিজন 30 স্পেশাল কিন্তু আমরা অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে পেয়ে যাবো। তার মধ্যে একটি হচ্ছে যখন সিএস র্যাঙ্ক সিজন 35 স্পেশাল তোমরা একটা ম্যাচ কমপ্লিট করবে, তখন তোমরা এই যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। তাছাড়াও তোমাদের সিএস র্যাঙ্ক সিজনের পজিশনের উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে দেওয়া হবে। যেরকম যখন তোমরা ডায়মন্ড 1-এ থাকবা তখন তোমরা কিন্তু এই যে MP5 এর স্কিনটা রয়েছে, এই থিম MP5 এর স্কিনটা তোমরা কিন্তু ডায়মন্ড
ডায়মন্ড 1-এ গেলে কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। এরপর ডায়মন্ড 1 থেকে যখন তুমি হিরোকে চলে যাবা তখন কিন্তু আমাদের হিরোইক রিলেটেড যে আমাদের টি-শার্টটা রয়েছে এই টি-শার্টটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। আমার কাছে সত্যি কথা বলতে এবারকার হিরোইকের টি-শার্টটা কিন্তু একদমই ভালো লাগে না। টি-শার্টের পাশাপাশি হিরোইকে উঠলে কিন্তু আমাদের হিরোইকের যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু ক্লেম করতে পারবা, যেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হিরোইক থেকে যখন তোমরা আমাদের মাস্টারে উঠে যাবা তখন কিন্তু আমাদের মাস্টারের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। তাছাড়া মাস্টার থেকে যখন তোমরা আমাদের ইলাইট মাস্টার উঠে যাবা তখন তোমরা কিন্তু এই যে প্যারাঙ্কি স্কিনটা দেখতে পারতেছো, এই প্যারাঙ্কি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। এরপর ক্রমান্বয়ে আমাদের গ্র্যান্ড মাস্টার 1 2 3 4 5 6 এগুলো জাস্ট উঠলে এগুলোর যে আফতার ব্যানারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা র্যান্ডমলি কিন্তু ক্লেম করতে পারবা। আর এখানে শেষ নয়, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের প্রাইম লেভেল স্টোর কিন্তু একটি পরিবর্তন তোমরা দেখতে পাবা। আর লিক্স রয়েছে আমাদের ফেব্রুয়ারি মাসের প্রাইম লেভেল স্টোরে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল এই যে মেল বান্ডেলটা আছে এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই বান্ডেলটা কিন্তু একসময় আমাদের রিংরল ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছিল, এখন কিন্তু আমাদের প্রাইম লেভেল স্টোরে কিন্তু আসতেছে। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের এন্ট্রি এডমিশনটা রয়েছে এটাও কিন্তু আমাদের প্রাইম লেভেল স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এন্ড এট দ্য লাস্ট আমাদের প্রাইম লেভেল স্টোরে কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে কিংফিশার গান স্কিনটা আছে এটাও কিন্তু অ্যাড করা হবে। আশা করি পরবর্তী প্রাইম লেভেল স্টোর সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার যদি আমি তোমাদের ফেব্রুয়ারি মাসের 2 তারিখের ইভেন্টের কথা বলি তাহলে অবশ্যই তোমরা আমার কাছে কিন্তু জানতে চাইবা যে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আমাদের কি কি ইভোগান আসতেছে। পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের যদি আমি কথা বলি, নেক্সট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এখনো কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয় না। তবে লিক্স অনুসারে নেক্সট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের 4টি ইভোগানের মধ্যে একটি কিন্তু অবশ্যই আমাদের ইভো যে M60 স্কিনটা রয়েছে এটা কিন্তু হবে। এটার কোনো ছাড় নাই ভাই, যেহেতু আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে প্রথমবারের মতো একবার আসছে, অবশ্যই কিন্তু নেক্সট ইভো ওয়ার্ল্ড ইভেন্টে এটাকে আবার আনা হবে। আর ইভো M60 স্কিনটা ছাড়া আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো M1014 এর যে স্কিনটা রয়েছে এটা কিন্তু আবারও কিন্তু রিটার্ন করা হবে। তবে হ্যাঁ, নতুন ইভোগান হিসেবে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো প্যারাফিলের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু নতুনভাবে আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু অ্যাড করা হবে। এক্ষেত্রে যাদের অ্যাকাউন্টে ভালো কোনো প্যারাফিল স্কিন নেই তারা কিন্তু এই প্যারাফিল স্কিনটা বের করতে পারে। এন্ড এট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে যতটুকু লিক্স পাওয়া গিয়েছে আমাদের MP40 2.0 যে স্কিনটা রয়েছে এটা কিন্তু তোমাদের দেওয়া হবে। তবে আমি তোমাদের আগেও বলেছি আবারও বলতেছি, যেহেতু এখন আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কোনো রকম অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার বের হয় না, এই ক্ষেত্রে পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। তবে যতটুকু লিক্স আছে এই 4টা ইভোগানে কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু অ্যাড করা হবে। আশা করি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। এরপর আস্তে আস্তে তোমরা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের 5 তারিখের পর থেকে কিন্তু ভ্যালেন্টাইন যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু স্টার্ট দেখতে পেয়েছে, যার মধ্যে একটি কিন্তু হবে আমাদের ভ্যালেন্টাইন ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা আমাদের ভ্যালেন্টাইন ইমোট পার্টি ইভেন্ট। এটা আমাদের ইমোট রয়্যালি হোক কিংবা ইমোট পার্টি হোক, মোট 4টা ইমোট নিয়ে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। এর মধ্যে আমাদের মেন যে ইমোটটি থাকবে সেটা কিন্তু হবে আমাদের নতুন হার্ট অ্যাটাক 2 ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই এক কথা বলতে গেলে ইমোটটা কিন্তু অস্থির, আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। ইমোটের কনসেপ্ট, কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের 100তে 100 করা হয়েছে। আমাদের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের হার্ট ব্রোকেন যে ইমোটটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটাও কিন্তু আমাদের মোটামুটি সুন্দর আছে। তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আমাদের প্রপোজ ইমোটটা আছে এই ইমোটটাও কিন্তু আমাদের এবারকার ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু রিটার্ন করা হবে, যেটাও কিন্তু ভাই তোমরা অনেকে কিন্তু ডিমান্ড করতেছিলে। এন্ড এট দ্য লাস্ট তোমাদের আরেকটি ডিমান্ডেবল ইমোট আমাদের লাভ যে ইমোটটা আছে এটাও কিন্তু আমাদের এবারকার ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তবে তোমরা দেখে বুঝতে পেরেছো ইভেন্টের মেন রিওয়ার্ডটা কিন্তু হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক ইমোটটা, যেটা কিন্তু আমাদের ইভেন্ট থেকে বের করতে ভালো পরিমাণ ডায়মন্ডই কিন্তু খরচ করতে হবে। মাস্ট বি 14 তারিখে কিংবা 14 তারিখের মধ্যেই তোমরা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই যে বান্ডেলের রিংডল ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেখানে ভ্যালেন্টাইন রিং ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেলটা। মেল বান্ডেলটা কিন্তু আমার কাছে অত একটা খারাপ লাগে না, জাস্ট আমাদের চুলটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ইউজ করার মতো। আর ফিমেল বান্ডেলটা যদি কথা বলি ভাই, এক কথায় ফল ইন লাভ, আমি কিন্তু এক কথায় এই ফিমেল বান্ডেলটার কিন্তু হচ্ছে প্রেমে পড়ে গেছি। আমি তোমাদের লিখে দিচ্ছি এই ফিমেল বান্ডেলটা আমাদের গেমের মধ্যে আসলে অনেক ফিমেল ইউজারদের কিন্তু এটা আমাদের পার্মানেন্ট বান্ডেল কিন্তু হয়ে যাবে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেড হিসেবে এই যে আমাদের সার্ভোড স্ক্রিনে দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট লাস্ট আমাদের রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেড হিসেবে তোমরা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের সিলেক্টেড সিরিজের উপর ডিজাইন করা কিন্তু ওয়েপনের একটা রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা হচ্ছে আমাদের ডিজার্ট ইগলের একটি লেজেন্ডারি স্কিন। ভাই গেরিনা পারেও ভাই, এগুলোর কোনো মানে আছে ভাই? এটা যখন তুমি হাতে নিবা তখন কিন্তু তোমার হাতের সাথে কিন্তু এটা অ্যাটাচড হয়ে যাবে, অর্থাৎ তোমার হাত কিন্তু আর দেখা যাবে না, মনে হবে যে হাতে কোনো গুলি নেই, আঙুল থেকে কিন্তু আমাদের গুলিটা বের হচ্ছে। তাছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি প্যানেল স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্যানেল স্কিনে আমাদের লেজেন্ডারি ইফেক্ট আছে, তবে আমার কাছে প্যানেল স্কিনটা একদমই কিন্তু ভালো লাগে না। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে কিন্তু আমাদের মিলি ওপেনের
কিন্তু একটা স্ক্রিনও রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে আশা করি বুঝতে পেরেছো ইভেন্টের মেন আইটেম রেটটা কিন্তু হচ্ছে আমাদের ডিজার্ট এগুলো স্ক্রিনটা, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল ম্যাগাজিন আর রেঞ্জ কিন্তু মাইনাস। এবং সেম একই থিমের উপর আমরা কিন্তু বান্ডেলেরও কিন্তু একটি রিং রয়েল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের বান্ডেলের এই রিং রয়েল ইভেন্টে কিন্তু মোট 3টা আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি বাদে আমাদের রিং রয়েল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট আমাদের রিং রয়েল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু একটি সুপার কারের স্কিনও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আশা করি নতুন সিলেক্টেড সিরিজের রিং রয়েল ইভেন্ট সম্পর্কে তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। লাস্ট একটা আপডেট দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের আপডেট। লজ্জাও করতেছে আপডেটটা দিতে ভাই, ভয়ও করতেছে, তারপরেও কিন্তু ভাই যতটুকু নিউজ পাইছি সেটা তো তোমাদের জানাতে হবে। হ্যাঁ, এটা সত্যি যে জানুয়ারি মাসে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক ইভেন্ট আসার কথা থাকলেও পরবর্তীতে কিন্তু হচ্ছে আমাদের জুজুটসু কাইসেন কোলাবরেশন স্পেশাল ইভেন্টের কারণে কিন্তু আসার সুযোগ পায়নি। ইভেন্টের কিন্তু অলরেডি তারা ট্রেলারটা প্রকাশ করছে, তোমরা জানো। জাস্ট ইভেন্টের চাপের কারণে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে কিন্তু আসতেছে না। তবে যেহেতু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্টটা খুব বড় ইভেন্ট না, আর ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিকে যেহেতু আমাদের ইভেন্টের খুব একটা বেশি চাপ নেই, ক্ষেত্রে ডাটা ম্যানেজারদের কাছ থেকে আমাদের কনফার্মেশন আছে যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। বাকিটা ভাই ওরা জানে, এখন যতটুকু জানতে পারছি ততটুকু আমি তোমাদের জানিয়ে দিলাম। গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।